আমি একটা বক্তব্যে বলেছি যে বুঝতে পারেন জামাত বর্তন না থাকলে কেউ যদি বিচ্ছিন্ন থাকে, বিচ্ছিন্ন হয়ে যায়, এটা কুফর। এটা কি কুফর? এই কথাটা আপনারা শুনে হয়তো বুঝতে পারেন, কিন্তু আমার মতো কষ্ট হতেছে। বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। ধরে নেন বাংলাদেশে যত সালাফি আকীদার লোক আছে তাদের সবাইকে কি এক প্ল্যাটফর্মে থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি কিন্তু এটা বোঝাতে চাইছি, সবাইকে কি ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ বলছেন কেন? আল্লাহ বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। এই আয়াতটা আমরা সবাই জানি। তো এইটা গুরুত্বটা বোঝানো হয়েছে আরো দুই আয়াতের পরে। তার মধ্যে একটা হলো ওয়া লা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়া ইখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। তোমরা তাদের মতো হলো না যারা দলে দলে বিভক্ত হয়েছে এবং ইখতিলাফ করেছে। এরা কারা বলেন তো? কাদের মতো হতে নিষেধ করছেন? ইহুদি এবং খ্রিস্টান। ইহুদিরা বিভক্ত হয়েছে আর খ্রিস্টানরা বেশি কি করেছে? ইখতিলাফ করেছে। ওদের নানা প্রশ্ন। তাদের মতো হলো না। যদি হয় তাদের জন্য কি আছে? এবার বসেন আপনারা, এবার বসেন। হয়েছে কঠিন শাস্তি। তারপরে আল্লাহ স্মরণ করা দিচ্ছেন, আমার কথাটা একটু শোনেন। কিয়ামতের মাঠে বেশ অনেক মানুষের মুখমণ্ডলটা উজ্জ্বল হবে, জান্নাতীদের মতো চেহারা হবে, আর বহু মানুষের চেহারা হবে কালো কুৎসিত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন তাবিয়াতু উসুলু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ। কথাটা আমার না, কিয়ামতের দিন মুখমণ্ডল উজ্জ্বল হবে যারা কোরআন এবং সুন্নাহর অনুসারী, তাদের মুখটা উজ্জ্বল হবে। বলেন আলহামদুলিল্লাহ। ওয়া তাসওয়াতু উসুলু আহলিল বিদআহ ওয়াল ফুরকান। আর যারা বিদআতি এবং যারা বিভক্তি সৃষ্টি করেছে, মুসলিম জামাত থেকে যারা কি বিচ্ছিন্ন হয়েছে, তাদের মুখমণ্ডল কি থাকবে? কালো কুৎসিত জাহান্নামীদের মধ্যে চেহারা হবে। আল্লাহ বলেন ফাআমাল্লাযীনা সাওয়াদ্দাত ওজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ কুফরের কথা এখানে কয়বার বলেছেন? দুইবার। আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। 102, 3, 4, 5, 6 সূরা আল-ইমরান। এই বিচ্ছিন্ন থাকাটা কি বলতো? কুফর। এটা কি কুফর? শুধু একটা না, আমরা একটা জিনিস বুঝতে পারি না, বুঝি না, এটা খুব কষ্ট হয় আমাদের জন্য মাঝে মাঝে, যে ঐক্যটা বুঝি না, একতাটা বুঝি না। যারাই সালাফি আকীদার আছে, আহলে হাদিস আকীদার আছে, তারা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে এই মার্কাজে একটা প্রতিষ্ঠান করতে, একটা দিনী প্রতিষ্ঠান চালাতে অসুবিধা হওয়ার কথা। চিটাগংয়ের টাকা দিয়ে ঢাকা চলে না, শুধু গোটা দেশ চলে, তাই না? এমন একটা এলাকা সমস্ত ব্যবসায়ীর মূল জায়গা হলো কি
সেটা করবে। এখানে একটা প্রতিষ্ঠান চলবে কথা পাই না, শুধু সমস্যা কি একতা নেই। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান শাজ্জা শাজ্জা বিনা, ঐক্যবদ্ধ আছে যে ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে গেল সে কোথায় চলে গেল? বিচ্ছিন্ন হলো মানে সরাসরি কোথায়? জাহান্নাম। 1517 নম্বর হাদিস সহিহ মুসলিম আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তিরমিজির হাদিস 2165 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন আলাইকুম বিল জামা ওয়া ইয়াকুম ওয়াল ফুরকা, তোমরা ঐক্যবদ্ধ থাকো। ঐক্যবদ্ধ থাকা তোমাদের উপরে ফরজ, ওয়াজিব। আর বিভক্তি থেকে সতর্ক থাকতে। কেন? ফাইন্না শাইতানা মাআল ওয়াহিদ, যে বিচ্ছিন্ন থাকে শয়তান তাকে পরিচালিত করে। কে পরিচালিত করে? শয়তান। হলো ওয়া হুয়া মিনাল ইসনাইনি আবআদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইজন থেকে শয়তান অনেক দূরে থাকে। আচ্ছা দুইজন বলবেন কেন? এখানে বলতে পারতেন না? ওয়া হুয়া আবআদু মিনাল জামা, অর্থাৎ ঐক্যবদ্ধ মানুষ থেকে শয়তান অনেক দূরে থাকে। এটা না বলে বলছেন ওয়া হুয়া মিনাল ইসনাইনি আবআদ, দুইজন থেকে শয়তান অনেক দূরে থাকে। অর্থাৎ এই চিটাগঙ্গে যদি দুইজন ভাই থাকে সালাফি আকীদা, আল্লাহ রাসূল বলছেন দুইজনে তোমরা কি থাকো? এক। দুইজনে কি থাকো? এক। পাঁচজন পাঁচজন নয়, দুইজন থাকলেও কি এক থাকতে হবে। আর ইমাম সুফিয়ান সাউরি বলেছেন ইদা বালাগাকা আন রাজুলি বিল মাশরিক সাহিবি সুলতান ওয়াল মাগরিব আখার ফাবাস ইলাইহিমা বিসসালাম ওয়া দুলাহুমা মা আকাল্লা আহলাস সুন্নাহ ওয়াল জামাত। বলেছেন যে তোমার কাছে যদি নিউজ পৌঁছে পৃথিবীর পূর্ব প্রান্তে একজন সালাফি আকীদার ভাই আছে আর পশ্চিম প্রান্তে একজন আছে, যদি তোমার নিউজ পৌঁছে প্রথম কাজ করো তাদের দুইজনের কাছে সালাম পৌঁছাও, তাদের জন্য দোয়া করো। তারপরে কষ্টের কথা বলেছেন মা আকাল্লা আহলি সুন্নাহ ওয়াল জামাত, আহলাস সুন্নাহ ওয়াল জামাত। দেখো এই সালাফি আকীদা, আহলে আকীদা, আহলে হাদিস আকীদা ভাইয়েরা কতই না সংখ্যায় কম। এটা তো কষ্টের কথা। একজন তাবেঈ তিনি কষ্ট করবেন, আমাদের সংখ্যা কতই কম, পৃথিবীর দুই প্রান্তে দুইজন থাকে, তবু সালাম দেওয়া কি করো? দোয়া করো। তাহলে আপনাকে চিটাগঙ্গে আলাদা হয়ে থাকার কোনো বুদ্ধিমত্তা আছে? না, পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আলা দালালা, ঐক্যবদ্ধ থাকার ফজিলত হলো ঐক্যবদ্ধ আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন বাতিলের উপরে, ভ্রষ্টতার উপরে ঐক্যবদ্ধ করবেন না। একজনের কাজ হয়ে গেল আল্লাহ। তারপর বলছেন ফাইদা ওয়াইতুল ইখতিলাফ, যখন তোমরা ইখতিলাফ দেখবে আলাইকুম বিসাওয়াদিল আযম, যারা ঐক্যবদ্ধ আছে তাদেরকে আঁকড়ে ধরো। ইখতিলাফ করে মুজাফফর বিন মুহসিন বিচ্ছিন্ন হয়ে গেল, আমাকে তো আপনারা ছিলেন, এখন আপনারা আমার সাথে থাকবেন না ওদের সাথে থাকবেন? হ্যাঁ, না না, তা থাকবেন না। ভক্তি যেখানে অন্ধ, কি দলিল সেখানে অসহায়। আজকে এটাই তো চলছে। আপনি পাঁচজন আলেমের কথা শুনবেন না, শুধু একজনেরই শুনবেন, তারই পূজা করবেন। পথভ্রষ্ট হওয়ার এটা বড় একটা কারণ। এর ভক্তি কোন সময় দাম নাই, ভক্তির দাম বেশি। এটা করবেন না, খবরদার, সাবধান। কারণ আল্লাহ রাসূল বলেছেন ইয়াদুল্লাহি আলাল জামাআহ, কারণ আল্লাহর হাতটা ঐক্যবদ্ধ যারা থাকে তাদের উপরে থাকে। ইয়াদুল্লাহি মাল জামাআহ, ঐক্যের সাথে থাকে।
এটাই বোঝাতে চেয়েছি, এতগুলো হাদিস আছে যেগুলো, এটাই বোঝাতে চেয়েছি ঐক্যবদ্ধ থাকার গুরুত্বটা অনেক 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 বেশি। একবার কি বলছেন, আল জামাআতু রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাব। সারা বাংলাদেশে একজন আহলে হাদিস থাকে, আপনি ফতোয়া দিয়ে দিচ্ছেন তুমি একটা জামাত, এই সুন্দর একটা কথা চলে আসছে। চিটাগংয়ে একজন আছে, আমি একা একটা জামাত, ঠিক না? আল জামাআতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদা। জামাত তাকেই বলে যদি হকের সাথে মিল থাকে, তাহলে তুমি একা একটা জামাত। বুঝলেন কথা? চিটাগংয়ে একজন আছে, তাহলে সেটাই কি একটা জামাত বলেন? হাদিস কি বলে? হাদিস কিন্তু হাদিসের বুঝটা ঠিক হয়নি। হাদিসের বুঝ এইটা না। হাদিসের বুঝ হলো ইবনে মাসউদের ভালো করে সংশোধন করে নেবেন আপনারা। সবাই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জন আছে, নিজে একটা জামাত হয়ে বসে আছে, একজনের সাথে আরেকজনের সম্পর্ক নাই, এটা জামাত না। হাদিসটা হলো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার বন্ধু আমরুল মাইমুনকে বলছেন, তুমি তো এলাকার সবচেয়ে বড় বিজ্ঞ মানুষ, জামাত মানে জামাত, জামাত জানো? তো লাভ জানি। তখন বলছে ইন্না জামহুরাল জামাআ ইদা ফারাকুল জামাআ। ঐক্যবদ্ধ জামাত থেকে যখন বহু লোক বিচ্ছিন্ন হয়ে চলে যাবে, তুমি যদি তখন একজনও থাকো, এটাই হলো কি জামাত। আপনাদের বুঝের সাথে হাদিসের বুঝ মিলল না? নঈম মুহাম্মদ তিনি ব্যাখ্যা দিচ্ছেন, ইদা ফাসাদাতিল জামাআ, জামাত যদি কি হয়ে যায়, বিচ্ছিন্ন হতে থাকে, সবাই চলে যাচ্ছে, ফালাইকা বিমা কানাতিল জাম্মা হাত্তা তাফসুদা। সব চলে গেলেও তোমার উপরে ওয়াজিব হলে তুমি একা হলেও সেখানেই থাকো। আল জামাআতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদা। তুমি তো হকের উপরে আছে, এটাই জামাত। এইটাই কিন্তু বোঝাতে চেয়েছে, কিন্তু আমার অর্থ করে কি উল্টা অর্থ। সবাই চলে গেল, ওই জামাত বিচ্ছিন্ন হওয়া পর্যন্ত, নষ্ট হওয়া পর্যন্ত, নষ্ট হলে তোমার দ্বারাই হয়, তুমি বের হয়ে যাও। ক্লিয়ার, পরিষ্কার হয়েছে? আমরা চেষ্টা করবো আল্লাহ যেন আমাদেরকে ঐক্যবদ্ধ সমাজ গড়ার তৌফিক দান করেন। আমিন। শর্ত কুরআন এবং সুন্নাহ। জামাত ইসলাম একটা কথা বলছে, মৌদুদী সাহেব যা বলছে সেটাই মানবো। মামুনুল হক সাহেব বলছেন ইবাদতের, তিনি বলছেন উলামায়ে কেরাম, হক্কান উলামায়ে কেরাম যারা আছে তাদের সাথে যেগুলো ইখতিলাফ আছে, এটা যেন জামাত ইসলাম বাদ দেয় মৌদুদী সাহেবের সাথে। আমাদের বক্তব্য কারোর সাথে না, কোরআন এবং সুন্নাহ বিরোধী যদি কারো বক্তব্য থাকে সেটা কি বাদ। ঐক্যের প্ল্যাটফর্ম কোনটা হবে? কোরআন এবং সুন্নাহ, সালাফদের মানহাজ। ক্লিয়ার, পরিষ্কার? আমরা দেওবন্দের কথা বলবো না, দেওবন্দি মানহাজের কথা বলবো না, বেরলভী মানহাজের কথা বলবো না। আমরা সরাসরি বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে মানহাজের কথা। বুঝতে পারছে? এখানে মাযহাবুল সাথে কখনো ঐক্য হয় না, ইসলামের সাথে কখনো দর্শনের ঐক্য হয় না। আপনারা হয়তো বুঝতে পেরেছেন। আমরা তাড়াতাড়ি শেষ করবো। আশেপাশে যদি সহিহ আকীদার মসজিদ না থাকে, সেক্ষেত্রে বেদাতি ইমাম হিসেবে নামাজ পড়ার বিধান নেই। বেদাতির পিছনে সালাত হয় যদি বেদাতটা কুফরি পর্যায়ে না হয়। আমার বুঝেন, বেদাতের পিছনে কি সালাত হবে, কিন্তু যে বেদাতটা করলে কাফের হয়ে যাবে, কিছু বেদাত আছে করলে ফাসেক হয়, কিছু বেদাত আছে করলে কাবিরা গুনাহ হয়, আর কিছু বেদাত করলে কি হয়ে যায়, কাফের হয়ে যায়। যেমন ঈদে মিলাদুন নবী গেল না, এটাকে যদি বিশ্বাস করে, প্রথমত এটা হলো শিয়াদের অনুষ্ঠান, তাদের অনুষ্ঠান বলে দিয়ে সবাইকে বলে দিয়ে এটা শিয়াদের অনুষ্ঠান, সুন্নিরা পালন করছে এটা। দুই নম্বর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদের অনুষ্ঠানে উপস্থিত হয়, এটা হলো কুফরি আকীদা। যারা এই মিলাদের অনুষ্ঠান করে এই নিয়তে, তারা মুসলিম না, তারা কি কাফের, তারা কাফের। তারা আল্লাহর নবী মিলাদের অনুষ্ঠানে উপস্থিত হবে আর সিয়ার ভাঙা রাখছেন, সেখানে বসবেন, ইমাম আবু হানিফা বলছেন এরা কাফের।
কথা বোঝা গেছে? এই আকীদার লোক যদি হয়, এটা তো বেদাত, তাই না? এই আকীদার লোক যদি হয়, তার পিছনে নামাজ হবে না। বাড়িতে পড়বেন, বাড়ি যদি না থাকে আপনার রাস্তায় পড়বেন। আল্লাহ জমিটা পুরোই কি যে ইমাম তাবিজ দেয় তার পিছনে নামাজ পড়লে নামাজ বাতিল। যে ইমাম বিশ্বাস করে নবী হায়াতুল নবী, নবী মরেনি, এই ইমাম পিছনে নামাজ হবে না। যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, ওর পিছনে নামাজ হবে না। আপনি পড়তে পারেন 1000 বছর, নামাজ যায় না, তো নামাজ হবে না, বাতিল হবে, এটাই ফায়দা। যারা বিশ্বাস করে আল্লাহ নিরাকার, এরা কুফরি আকীদা, এদের পিছনে নামাজ হবে না। যারা মাজার পূজারী, পীরের মুরিদ, তাদের পিছনে নামাজ হবে না। যারা সুফি আকীদায় বিশ্বাসী, যেটা চিটাগাঙ্গে সবচেয়ে বেশি, যারা সুফি আকীদায় বিশ্বাসী, এই দেওবন্দি মানহাজের যত লোক, দেওবন্দি ঘরানার যত লোক, এরা সবাই সুফি আকীদায় বিশ্বাসী, এদের পিছনে নামাজ হবে না। এরা বিশ্বাস করে তাসাব্বুর শাইখ। তাসাব্বুর শাইখ বুঝেন তো? বুঝেন? কঠিন আকীদা এটা। মানে ইমদাদুল্লাহ মুহাদ্দির মাক্কি, রশিদ আহমদ গাঙ্গুহি, আশরাফ আলী থানভী, তাদের ছবি অন্তরে খোদাই করে পূজা করা, এটা মাজার পূজার চেয়েও খারাপ। কিন্তু মাজার পূজা কবরে গিয়ে করা লাগে, মাজারে গিয়ে করা লাগে। আর 24 ঘন্টা কবরে অন্তরে খোদাই করে একজন ব্যক্তি পূজা করা, এটা আরো ভয়ানক না? এটা সুফি আকীদা, তাসাব্বুর শাইখ, কুফরি আকীদা, এদের পিছনে নামাজ হবে না। পরিষ্কার, এটাকে বোঝার চেষ্টা করুন। বাড়িতে পড়বে, বুঝছেন কথা? একজন প্রশ্ন করছে আমাকে যে আমার বাড়ির পাশে মসজিদ 20 টাকার তারাবি হয়, তো আমি 8 রাকাত পড়ি তারাবির নিয়তে, আর 12 রাকাত পড়ি নফলের নিয়তে। দারুণ ইঞ্জিনিয়ার দেখতেছি, এই ইঞ্জিনিয়ার দারুণ গবেষণা করেছে, বৈধ করার কত সুন্দর পথ। হ্যাঁ, যে বেতন নি এটা হালাল, আর পরিশ্রমের বিনিময়ে খুশি আরাম করবে না। কি বলে? আমি বললাম ডাক্তার ইসরা পরে বলে ইমামের আকীদা কি? বলছে ইমাম ফতোয়া দেয় যে ব্যক্তি বলবে আল্লাহর নবী মরে গেছে সে কাফের। বুঝলেন কথা? সে কাফের, ওর বউ তালাক। আমি বললাম যে এই ইমাম যদি কিয়ামত পর্যন্ত 8 রাকাত তারাবি পড়ায়, তবুও এর পিছনে নামাজ হবে না। 80 রাকাত পড়ালেও হবে না। মূল সমস্যা কি? আকীদা। বোঝা গেছে? মূল সমস্যা কি? আকীদা। কালকে একজন প্রশ্ন করছে যে যারা, যে সমস্ত ইমাম বলে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করে ছাড়বো জীবন দিতে হলে, তাদের পিছনে নামাজ হবে, কি পেঁয়াজ লাগাইছে কালকে? আল্লাহ বলছেন কি? আল্লাযীনা আমানু বিল বাতিল, যারা বাতিল মতবাদের প্রতি ঈমান আনছে। এর উত্তর কি? কোন বাতিল ধারণা পোষণ করা যাবে না। চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া ও দোষ শুধু গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মের, এটা দোষ যত ইসলাম ব্যতীত যত ভাষা মতবাদ তৈরি আছে সবগুলো বাতিল। ধর্মের নামে যে তৈরি হয়েছে সেগুলো বাতিল, আবার বৈশ্বিকতার নামে যে তৈরি হয়েছে, রাজনীতির নামে যেগুলো তৈরি হয়েছে সেগুলো কি বাতিল। একটা থাকবে, নাম কি? বলেন, নাম কি? এত মানে চামড়া ছোলের মধ্যে বললাম, তাও বুঝেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কি মালাকুল মাউতকে দেখেছেন? এসব ফকিরদের কথা, বাজে কথা। এই চিটাগঙ্গে কি বলে এটাকে? পাকপান্তাতন, খুব পরিচিত না, তাই না? লজ্জার সরব খুব কম আছে। এই যে মাত্র 5 জন ব্যক্তিকে শিয়ারা ভক্তি করে, আর ওর আলোকে আপনারা 5 কোটি টুপি মাথায় দেন, হ্যাঁ তাই না? 5 কোটি টুপির বিরুদ্ধে বলে কি মুসিবতে পড়লাম, বুঝবেন একদিন। এটা হলো শিয়াদের আকীদা।
আপনি কেন মাসকুলি টুপি মাথায় দিবেন? আপনারা আবু বকরকে সম্মান করেন না, ওমরকে সম্মান করেন না, ওসমানকে সম্মান করেন না, রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের সম্মান করেন না, না শুধু মাসদুরকে করেন? সবাই করে। মাসকুলি কেন? আমার একটা সাদও তৈরি করে তারপর নামাজরত ব্যক্তির কতটুকু সামনে দিয়ে যেতে পারবে? 3 হাত। 3 হাত সামনে দিয়ে যাওয়া যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা যেভাবে মসজিদে সুতরা রাখা শুরু করেছে, 2 দিন পর নামাজ পড়ার জায়গা পাওয়া যাবে না। ডিস্টেন্স দূরত্বের সামনে দিয়ে চলে যাবে, কোনো সমস্যা নাই। এটা বুঝবেন, এটা হাদিসে আসছে। আর একটা জিনিস বোঝায়, যে সামনে দিয়ে যেতে লাগলে তুমি তার সাথে মারামারি করো, খালি মতে হাদিসে আসছে তার সাথে লড়াইয়ে নেমে যাও, ওর সামনে যদি না যায় তো আসছে 10 হাত দূর দিয়ে 5 হাত দূর দিয়ে লড়াই করবো, ও তো চলেই গেল। দাঁড়াইছেন এইভাবে, ঠিক আছে? বাধা দেবেন, বাধা দাও তো আসতে আরো 5 হাত দূরে, নামাজ পড়ো ধরবে না। এই হাদিসটাই বুঝে না আসলে, ঠিক আছে? সিজদার জায়গাতে কিছু দিয়ে নামাজ পড়ার সঠিক হবে কি না? সিজদা অসুস্থ ব্যক্তিরাও অনেকে টেবিলের উপরে বালিশের উপরে সিজদা দেয় না, এটা চলবে না। সেজদা দিতে পারছেন না তো রুকু যতটুকু মাথা নিচু করবেন, সিজদাতে আর একটু নিচু করবেন, কিন্তু কোন বস্তুর উপরে সিজদা দেওয়া যাবে না। পরিষ্কার? আপনি তো সাধারণ জনগণকে দিয়ে মূর্তি ভাঙতে গেলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেবে। আপনার রাষ্ট্রীয় ক্ষমতা নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তি নিয়ে মূর্তি ভেঙেছেন। আল্লাহ রাসূল যখন মূর্তি ভাঙলেন তখন কি মক্কার প্রেসিডেন্ট ছিলেন? হ্যাঁ, আচ্ছা এখন যে সরকার আছে, এখন আইন আছে, এখন একটা কথা বের করেছে, মানে গণ অভ্যুত্থানের পরে কোন কি থাকে না, আইন থাকে না। গণ অভ্যুত্থানটা কি? আইন, তাই না? এই যে মূর্তি যে ভাঙলেন, কোন আইনে ভাঙলেন সেটা উত্তর দেন। হ্যাঁ, মক্কায় যখন রাসূলুল্লাহ প্রবেশ করলেন তখন তিনি মক্কার প্রেসিডেন্ট ছিলেন। হ্যাঁ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ভাঙছেন, এই জন্য আইন দরকার হয়নি, তাই না? তাহলে আপনি ভেঙে দেন না, আইন কিসের দরকার? আমি বলেছি যে রাষ্ট্রীয় ফরমানে মাজার এবং উঁচু কবর সব ভেঙে দেওয়া উচিত, আমি বক্তব্য বলেছি। কিন্তু তুলনা করতে গিয়ে বললাম আমি, যেমন অন্য মূর্তিগুলো ভেঙে চুরমার করতে মাত্র আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে, মাজারটা ভাঙলেন না কেন? বুঝছেন কি? হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকার কি সংবিধানে ছিল? উত্তর দেন, ছিল? হলো কোত্থেকে? ওই যে এবিএম খায়রুল হক সাহেব যত হত্যা গুম এগুলো হয়েছে নির্বাচন কেন্দ্রে, এর একটা করে ফজিলত ওই এবিএম খায়রুল্লাহ বিচার করতে পারবে, কিন্তু ওনাকে দেওয়া হবে। বুঝছেন? এই যে রাষ্ট্রটা নিয়ে সিনেমিনে খেলা, আর আমরা কথা বলতে পারি না, এটা আমাদের অপরাধ, দোষ। কি এক আশ্চর্য! 16 বছর ক্ষমতায় থাকার পরে আমরা বিশ্লেষণ করতে, অবশ্যই করতেন বিশ্লেষণ, একটা দলের কর্মী নাই, নেতা নাই, দলীয় প্রধান গেছে, পুরোটাই শেষ। এর নাম রাজনীতি না, এটা হলো বোকামি। এই শুরুটা করেছিল কে? করেছিল তাও অবসরের 1.5 বছর পরে রায় দিয়েছে। ওখানে লিখছিল একটা কথা, তবে 2টা নির্বাচন করা যেতে পারে, কিন্তু রায়টা প্রকাশ করার সময় ওইটা উঠাই দিয়েছে। আজকে এই পরিণত ভোগ করা লাগবে। আগামীতে যেন আপনি শুধু একজন না, ইমাম, রিকশাওয়ালা, জুলুম এমন জিনিস আল্লাহর ওয়াদা নিয়েছে, জুলুম যে করবে তাকে শাস্তি ভোগ করতেই হবে। এমনকি ছাগল যদি অন্য ছাগলকে অন্যায় করে তারও প্রতিশোধ কে দিবে?
শুধু মানুষ না, শুধু হাসিনা খালেদা না, কথা কি বুঝতে পারছেন? আপনিও জুলুমের সাথে জড়িত হলেন। এই জুলুমের বিষয়টা নিয়ন্ত্রণের করেন কে? সরাসরি আল্লাহ। আইন দিয়ে সব চলে না। আমার বাপের মাথা যদি আমি ভাঙি, আপনি কি করবেন? কি করবেন? কোন জায়গায় কথা বলতে চেয়েছেন সেটাও কিন্তু আমি বুঝেছি। গণতান্ত্রিক ভোটাভোটের মাধ্যমে আগে সরকার গঠন করবেন, তারপরে আইন করে মাজার ভাঙবেন। হ্যাঁ, মাজার ভাঙতে পারবেন না। তালেবানদের মতো মূর্তি ভাঙবেন, মাজার ভাঙতে পারবেন না। বলে দিলাম, তার চ্যালেঞ্জ করলাম। ক্ষমতায় তো গেছিলেন, কি করেছেন আমরা জানি না। কি করেছিলেন? আহলে হাদিস আলেমদেরকে জেলখানায় ঢুকাইছিলেন, তাই না? আর কি করেছেন? আমরা দেশের মানুষ, আমরা বুঝি না কিছু? ভালো করে বোঝার চেষ্টা করেন। এখানে একটা কথা চলে আসলো, এই দেশটা আফগানিস্তানের মতো হোক, এখন যেভাবে আছে। কে কে স্যার হাত তোলেন? সাহসী করছেন, তুলেন না। তালেবান তার আকীদা হলো মাজার পূজারি, বৌদ্ধ মূর্তি ভেঙে সব চুরমার করে দিয়েছে। কিন্তু একটা মাজার ভাঙছে, চান তাহলে ওই তালেবান মার্কা রাষ্ট্র চাইলেই কিন্তু মাজার পূজার জোরদার হবে। আর ছাত্ররা চাচ্ছে এই দেশটা হবে আমেরিকার মতো, 2 বছরের দেশকে আমেরিকা বানায় দিল। জাহেরে মুরাক্কাব যদি বলতো দেশটা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রের মতো, আমেরিকার মতো রাষ্ট্র চাও তুমি, তোমার লজ্জা লাগে না? যেখানে ছেলে মাকে ধর্ষণ করে, বাপ মেয়েকে ধর্ষণ করে, ভাই বোনকে ধর্ষণ করে, যেখানে জেনার কোনো আইন নাই, নিয়ম নাই, কানুন নাই, তার মতো রাষ্ট্র বানাও? তোমার মানসিকতা, তোমার ভিতরটা পৌঁছে নষ্ট হয়ে গেছে। ওই ন্যান্টার দেশ বানাতে চাও? সিঙ্গাপুরের মতো রাষ্ট্র বানাবে, সিঙ্গাপুর ছিল, লন্ডনের মতো রাষ্ট্র বানাবে। এরা কেমন বোকার বোকার হয়? যদি বলতো, অন্তত বলতো সৌদি আরবের মতো রাষ্ট্র চাইবে কি? চাইবে না। এখনো একটাই দেশ পৃথিবীতে জেনা করলে তাকে কি করা হয়? কি করা হয়? রজম করা হয়। চোর চুরি করলে হাত কাটা হয়। মানুষ হত্যা করলে তাকে কি করা হয়? ওপেন কতল করা হয়। এখনো আছে। বারবার বলে দেখো, সৌদি আরবের মতো চাই। আমেরিকাকে পক্কা করে না, ব্রিটেনকে পক্কা করে না। এই কয়েকদিন আগে 3 জনকে সরাসরি মেরে ফেলে দিচ্ছে। এই আধুনিক যুগে তারা এটা জানে, কোরআন এবং সুন্নাহর আইন থেকে বেরিয়ে গেলে গজল কার নাজিল হবে? আমেরিকার নাজিল হবে। আপনারা বলছেন আমেরিকা পক্কা দেয় না, ওরা ভয় করে কাকে? আল্লাহ। আমেরিকার চেয়ে কাকে ভয় করে? আর আপনারা মনে করেন আমেরিকা গজল নাজিল করবে, তাই না? না, পক্কাই করে না। এটা বলবো সৌদি আরবের মতো দেশ হবে। তুমি দেশ করতেছ অস্ট্রেলিয়ার মতো একটা দেশ করবা? অনেক কথা বলে দিলাম। আমি বাংলাদেশ সরকারের বিসিএস শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা। কি বললেন? বিসিএস এর হাড়ির পুরোটাই মুখ দিছে। কলেজের শিক্ষক হিসাবে সরকারের নির্দেশ মতো বিভিন্ন দিবস, যেমন ঈদে মিলাদুন নবী 21 ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর, আপনাকে কি বাধ্য করে? বাধ্য করে? যদি আপনার মনে কুরকুতি থাকে তাহলে শেষ। মানে ওখানে যাওয়া, ভর্তি করা, শ্রদ্ধা করা, এটা ঈমানের সাথে আপনার লড়াই হবে। কিসের সাথে? আপনি যদি বর্জন করতে পারেন আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। কিন্তু ওই সরকারি চাকরি করা যাবে না, ভাষাটা এটা না। আর যদি আপনাকে বাধ্যই করে এটা করতে হবে, তাহলে ওই চাকরির দরকার নেই। এক ছেলে বলছে যে আমি চাকরি করব, কিন্তু শর্ত দিয়েছে দাঁড়িয়ে শেষে পাসপোর্ট করা লাগবে। আমি বলবো তুমি ওই চাকরিতে মধ্যে আসবে, বুঝলেন ভাষাটা? রাষ্ট্রের ভাষা পেশাব করে দেবে। দাঁড়িয়ে কেটে চাকরি করতে হবে, এই চাকরির দরকার।
2 নম্বর হলো জান্নাতি মানুষ হতে হলে আপনাকে কষ্ট করা, এটা বিশেষ কথা। এই প্রশ্ন আপনি আমাকে করবেন কেন? আপনার তাকওয়াই আপনাকে বলে দিবে, বুঝলেন কথা? আপনি প্রশ্ন করছেন যে এই ব্যাংকে টাকা রেখে ইন্টারেস্ট খাওয়া যাবে কিনা, এই প্রশ্ন কেন করবেন? আপনি জানছেন যে হারাম এখানে আছে শেষের দিকে, তাই না? ঠিক আছে। বেহুশ এবং স্মৃতিশক্তিহীন মানুষের জন্য সালাতের বিধান কি? কোন বিধান নাই। আল্লাহ তাকে মাফ করে দেন। জুমার খুতবায় কথা বললে তার জুমা বারের সোয়াব নষ্ট হয়ে যায়, আর যদি ইশারায় কথা বলে তারও কি? ও আচ্ছা, খুতবা চলাকালীন পরস্পরের কথা বলা যায় না। ওই দিনের আমলটা কি করে দেন? আল্লাহ নষ্ট করে দেন। ইশারায় জরুরি প্রয়োজনে বলা যেতে পারে, কিন্তু ইমাম সাহেবের সাথে মুসল্লিরা কথা বলতে পারে। ইমাম জিজ্ঞেস করলো, এটা বলা যাবে। কিয়ামতের পূর্বে মাটির ভিতর থেকে কি প্রাণী বের হবে? মাটির ভিতর থেকে সেটা বলছে একটা প্রাণী বের হবে। হাদিসে আসছে 10টা বড় আলামতের মধ্যে এটা একটা, এটা আসছে। কিন্তু মাটির ভিতর থেকে এটা বলা হয়নি, ইঙ্গিত দেওয়া হচ্ছে পশ্চিম দিক থেকে বের হবে। জি, সহিহ দিন পালনের ক্ষেত্রে পরিবারের কারো সমর্থন পায় না। একাকী দিনে রাস্তায় অটুট থাকা মাঝে মাঝে কঠিন হয়ে যায়। আল্লাহ সাহায্য চাইবেন, কি চাইবেন? কিন্তু সাহাবীদের চেয়েও কি বেশি কঠিন হয়ে যায়? আম্মারের চেয়েও কি কঠিন? সময়ের চেয়েও কি কঠিন? না। যদি কোনো মুসলিম ব্যক্তি তার মুখের দাড়ি একেবারে ফেলে দেয়, তাহলে কি তার কোনো কি হবে? পাপ না লেগে গুনাহ হবে? দাড়ি কেটে মহিলার মতো করে রাখলে তার পাপ হবে না। দাড়ি রাখা ফরজ। কি দাড়ি রাখা কি ফরজ? ওয়াজিব 7টা নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 7টি আলাদা আলাদা শব্দ। দাড়ি, সাসা, ছাঁটা, কাটা, এক মুষ্টি রাখা, সব আছে কি কাটা? দাড়ি ছেড়ে দিতে হবে। কি করতে হবে? দাড়ি ছেড়ে দিতে হবে। দাড়ি কাটাটা একটা কাবিরা গুনাহ, দাড়ি ছাঁটা একটা কাবিরা গুনাহ। তওবা ছাড়াই পাপ ক্ষমা হবে। আমার বাসার পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদের সাথে কবরস্থানে লাগানো, তাই আমি এই মসজিদে সালাত আদায় করি না। আলহামদুলিল্লাহ। তাও তো বুঝে, এই নিয়ে লোকেরা আমাকে নানান কথা বলে যাক, ওর মুখে ফেনা তুলে দিই, আমার বুদ্ধি নাই বলে যে মসজিদে কবর আছে এই মসজিদে সালাত করে সালাত কি হবে? বাতিল হবে। হবে না? না, ভাষাটা বলেন কি বাতিল হবে। আবার বলা লাগবে এই সালাত হবে না, কি ভাষা? সালাত কি হবে? বাতিল হবে। লিউযহির আলা দ্বীনি কুল্লি, এটা রাষ্ট্রীয় শক্তি ছাড়া কিভাবে সম্ভব? আপনারা বলে দেখান না একটু আগে, রাষ্ট্রীয় শক্তি একটু করে দেখালে তো ভালো হতো। খালি আমাকে প্রশ্ন করলে হবে? রাষ্ট্রীয় শক্তি ছাড়া হবে? আমি আপনাকে বললাম যে রাষ্ট্র ক্ষমতার উপরে আপনাকে আল্লাহ নজর দিতে বলেন। আল্লাহ নজর দিতে বলেছেন আপনার ঈমান এবং আমল। কাকে? ঈমান এবং। আর রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব কে নিয়েছেন? আমি দিব। এটা আল্লাহর ওয়াদা। আপনার সম্পূর্ণ রাষ্ট্র ক্ষমতার দিকে, আর আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছেন আল্লাহ তুমি আমার ঈমানটা পরিষ্কার করে দাও। মাজারের মধ্যে বসে থেকে কখনো চলবে? হ্যাঁ, এই বিষয়টা আমরা বুঝি না। এটা খুব দুঃখজনক, খুব কষ্টকর। আচ্ছা, রাষ্ট্র ক্ষমতা একটু বুঝাই। এই যে ইউনূস সাহেব যে রাষ্ট্রপ্রধান হবে, একদিন আগেও কি জানতেন? এই যে নাহিদ আর আসিফ উপদেষ্টা হয়েছে, এরাই চালাচ্ছে ইউনূস সাহেব, তাই না? আমরা চিটাগঞ্জের লোক কিন্তু আবার মাইন্ড করে না, ইউনূস সাহেবকে তারাই চালাচ্ছে, তাই না? অথচ একদিন আগেও তারা জানতো না যে আমরা চালাবো।
ফখরুদ্দিন সাহেব কি জানতেন আমি 2 বছর রাষ্ট্রপ্রধান থাকবো? এই ওয়াকরুজ্জামান সেনাপ্রধান, শেখ হাসিনার একবারে কাছের মানুষ, সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তিকে সেনাপ্রধান করলেন। ওয়াকরুজ্জামান কোনদিন স্বপ্নে দেখছেন যে আমি তত্ত্বাবধায়ক সরকার পরিচালনা করব? এখনো মাথায় ঢুকে না ক্ষমতায় বসাইতে আল্লাহ। চেষ্টা করেন 1000 বছর, হবে না। মিশরে মুরসিকে ক্ষমতায় বসালো না? কয়দিন ছিলেন? মুরসি কয়দিন ছিলেন? মারা গেলেন কোথায়? জেলখানায়। বিচার করেন না? আল সিসির একটা বিচার করেন পারেন কিনা? কে বসায়? আল্লাহ। তালেবানকে কে বসাইছে? আল্লাহ। তালেবানও জানতো না যে আমরা ধাওয়া দিব আর আমেরিকার মতো একটা শক্তি এয়ারপোর্টে পালাই যাবে। তালেবান জানতো এটা 34 বছর আগে কাতারে বসে। বুঝলেন ভালো করে। আগে নিজেরটা সংশোধন করেন, আগামীতে কে হবে আপনারা তো জানছেন যে তারেক রহমান ক্ষমতায় আসছে অনেক। আপনি নিশ্চিত বলতে পারবেন? বলতে পারবেন? আল্লাহ আপনার দোয়া কবুল করলে একজন তাওহীদপন্থী মানুষকে তো বসাতে পারবেন। এইটা করতে পারছেন না কেন? নিজের শুদ্ধ ঈমান দ্বারা আল্লাহর কাছে দোয়া করেন। শুধু চিন্তা করছেন রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া কিভাবে সম্ভব? আল্লাহ নিরাকার সত্তা, এইটা চেঞ্জ করার জন্য কি রাষ্ট্র ক্ষমতা লাগবে? উত্তর দেন। এটা চেঞ্জ করেননি কেন? তার দাড়ি রাখার জন্য রাষ্ট্র ক্ষমতা লাগবে? রাখেন না কেন দাড়ি? সহিহ হাদিস অনুযায়ী বুকের উপরে হাত দিয়ে সালাম আদায় করতে হবে, এটা রাষ্ট্র ক্ষমতা লাগবে? আমি সুদ বর্জন করব, রাষ্ট্র ক্ষমতা লাগবে? আমি মুজাফফর বিন মুহসিন আলহামদুলিল্লাহ 1 পয়সা সুদ ভিতরে ঢোকে না। আপনি বলেন তো দেখি পারেন না? এগুলো ফাইজলামি করার জায়গা মান না। যেগুলো করণীয় ওগুলো করে। প্রথম প্রশ্ন হলো হাত কাটা যাবে কি? জেনার শাস্তি কি কার্যকর করা যাবে কি? টাকনোর উপরে প্যান্টটা পরবেন, র‍্যাব লাগবে? হাইকোর্ট লাগবে? সুপ্রিম কোর্ট লাগবে? কেন আলেম মানুষ হয়ে আপনি টাকনোর নিচে প্যান্ট করেন? আপনি লজ্জা করে না? শরম করে না? আপনি আলেম মানুষ হয়ে তাই সেটা দিলাম। আবার বলছে জেনার শাস্তি কার্যকর রাষ্ট্র ক্ষমতা লাগবে। আল্লাহ আপনার এই ধোঁকাবাজি বুঝে না? ধোঁকাবাজি বুঝে না? আমি জেনা বর্জন করব, আমি জেনা বর্জন করে পবিত্রালয়ে যাব না, এই জন্য কি র্যাবের হুকুম লাগবে? মদ খাবো না, আমি বিড়ি খাবো না, এই জন্য র্যাব লাগবে? খান কেন বিড়ি? শরম লাগে না? হায়া লাগে না? আসরের সালাতের আযান হবে 3:15-তে, আপনি 5:30টায় পড়েন কেন? এইটা চেঞ্জ করার জন্য কি র্যাব লাগবে? গাধা নাম্বার 1 শরীয়ত বুঝে না। মোবাইল ট্রেক করে টাকা, মোবাইলে ট্রেক করে টাকা ইনকাম করা যাবে কিনা বুঝলাম না। মোবাইলে টাকা পাঠাতে আমি বলি আপনাকে বিকাশের ব্যবসা ঠিক আছে তো? হ্যাঁ, আলাদা বিষয় জানেন একটু। আমি এটা বলে বুঝে নেব, মোবাইলে যে আপনার বিকাশের ব্যবসা করে এটা মুসলিমরা করতে পারে না। এই যে সুদি কারবারের মধ্যে আছে বলবে না, এখন বলবেন যে কারা করবে? অন্যরা করুন, আপনারা করবেন না। মেথরে চাকরি সবাই করে। আসসালামু আলাইকুম। হানাফি মাযহাব ও আহলে হাদিসের মধ্যে পার্থক্য কি ও কেন? চলেন, আমল দ্বারা হানাফি আহলে হাদিস বোঝা যায় না। শেষ করে আমল দ্বারা হানাফি আহলে হাদিস বোঝা যায় না। কেমন? 3 মাযহাবের লোক রফুল ইয়াদান করে, শাফি, মালিকি, হাম্বলি। আহলে হাদিসরা রফুল ইয়াদান করে, তাহলে কি আহলে হাদিসরা কি শাফি হয়ে গেল? এটা বোঝার বিষয়। আহলে হাদিসকে প্রশ্ন করবেন আপনি রফুল ইয়াদান করেন কেন? উত্তর দেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন তাই করি। আর
শাফি মাযহাবের মানুষকে জিজ্ঞেস করবেন, উনি উত্তর দিবেন আমাদের মাযহাবে আছে রফলের কথা, তাই রফলের করি। আমল দুইজনের একই, কিন্তু আকীদা দুইজনের এক। এজন্য আমল দিয়ে মানুষ চিনা যায় না, এইটা বুঝতে হবে। কেন মুখে হাত পাতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাই। কিন্তু আপনি হাম্বলি মাযহাবকে জিজ্ঞেস করবেন, সরাসরি উত্তর এটা হাম্বলি মাযহাবের আমল, তাই করবেন। হানাফি ইমাম আবু হানিফা আর হানাফি মাযহাবের মধ্যে কোনো সম্পর্ক নাই। আবু হানিফার নামটা হলো ব্যবসা, আর বাংলাদেশে কোনো হানাফি নাই। যারা পরিচয় দেয় এগুলো সব ডুপ্লিকেট, নকল। বাংলাদেশে কোনো হানাফি নাই, এরা দেওবন্দি আর কি। হানাফি তাকে বলে যে ব্যক্তি আবু হানিফার আকীদা এবং আমলকে কি করে, ফলো করে, সে হানাফি বলে। অথচ তারা এটা ফলো করে না। পরিষ্কার বলছে আমরা মাযহাবে হানাফি, মাসলাকে দেওবন্দি, তরিকায়ে চিশতি, নকশবন্দি, আর তাজকিয়ায়ে রশিদ আহমদ গাঙ্গুহি, আসলাম আলী থানভী, সবই আছে। জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন।